ক্রীড়াঙ্গন আলাদা, রাজনীতি আলাদা, কিন্তু ক্রীড়াঙ্গনের মানুষ হয়ে খেলার মধ্যে থেকে রাজনীতি করাটা কোনোভাবেই সমীচীন না, যেটা করে ফেলেছেন সাকিবরা। মুস্তাফিজুর রহমানদের দেখুন, লিটন দাসদের দেখুন, তানজিম সাকিবদের দেখুন, কই তারা তো রাজনীতি নিয়ে ভাবে না, তারা সবসময় খেলার মধ্যে থাকে, খেলা দিয়ে মানুষকে বিনোদন দেবার চেষ্টা করে। অথচ সাকিব ক্রিকেট খেলবেন, ব্যবসা করবেন, রাজনীতি করবেন, আরও কত কী করবেন, হিসাব নাই। সব নৌকাতেই পাড়া দিতে চান সাকিব আল হাসান, সব পক্ষেই আছেন সাকিব আল হাসান, তাই তো বিপাকে পড়ে গেলেন। তাই তো অনেক ক্রিকেটাররা এখন দাবি তুলছেন ক্রিকেট ছাড়ার পরই তবেই রাজনীতিতে অংশগ্রহণ হোক, আর শরীফুলরা এসব জটিল বিষয়ে কথাই বলতে চান না। অনেকে আসলে অনেক অভিযোগ দিচ্ছে। কয়েকদিন আগে সোহান বলল যে সাকিবের রাজনীতি বা মাশরাফির রাজনীতি আসলে খেলা পড়ে না উচিত। আপনি কি তার সাথে একমত, বা আপনার কোনো এরকম কিছু বলার আছে? আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না, না থাকে ভালো, যাতে ফিটনেসটা কন্টিনিউ করে, বোলিংটা করে, ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। আপনি কবে যাচ্ছেন? ইনশাল্লাহ সব ঠিক থাকলে মনে হয় কালকে যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। কানাডাতে খেলে আসলেন, সেখানকার অভিজ্ঞতাটা আসলে পাকিস্তানে কতটা কাজে লাগবে, কিংবা ওখানে অনেক ক্রিকেটের সাথে মিশতে পেরেছেন, সেটা যদি একটু বলতেন কেমন ছিল সেই অভিজ্ঞতা? কানাডার উইকেট আর পাকিস্তান উইকেট খুব ডিফারেন্ট। ওইটা খেলা ফরম্যাটে ছিল টি-20 আর টেস্ট, সো ওইটার সাথে পুরো ডিফারেন্ট আর কি। অভিজ্ঞতাটা কেমন ছিল? আচ্ছা, অভিজ্ঞতাটা ছিল হলো আমরা এখান থেকে গেছি, ওইখানে একটা অন্যরকম একটা ওয়েদার ছিল, সো এই ওয়েদারের একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার কাছে আপনার চাওয়া কি থাকবে দেশের ক্রিকেটের জন্য? দেখেন, এখনও তো দেশে কোনো কিছু এখন ঠিক হয়নি। ঠিক হওয়ার পরে হয়তো বা আমরা 2-1টা সিরিজ খেলার পরে জানতে পারবো কী চাবো, আমাদের সবাই মিলে বসে থাকবো। এমনি কেমন ক্রীড়াঙ্গন চাচ্ছেন আগামীতে? তার কাছে কোনো কি চাওয়া আছে বা কোনো স্বপ্ন আছে যেগুলো আসলে আপনি চাচ্ছেন যে এরকম ক্রীড়াঙ্গন দেখতে চান? আসলে সবাই তো চায় ভালো কিছু, তো আমরা ভালো কিছুই যাবো ইনশাল্লাহ। বাংলা টাইগার্সের লাস্ট ম্যাচটা যে খেলা হয় না, এর কারণটা কি এক্সপ্লেনেশনটা ছিল যে সুপার ওভারে কেন রাজিং বেরোটা? আচ্ছা, আমার মনে হয় যে যেটা রুলসে ছিল না, হয়তো 1 ওভার একটা ম্যাচ, সো এই কারণে আমরা আর কি টসে যাইনি। কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজিসে বা কোনো টি-20 গেমে কোনো ম্যাচ ছাড়া ডিরেক্ট সুপার ওভার হয়, সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি। তারপরে কী হয়েছে আসলে আমি নিজেও জানি না, পরে ঘুম থেকে উঠলাম। খেলতে চান নাই বলতে, যেটা রুলসে ছিল না যে 1 ওভারে তো কোনো জায়গায় আসলে কোনো দিন ম্যাচ না হয়ে তো 1 ওভারে খেলা হয়নি, সো তার কোনো উনার দিক থেকে তো ঠিকই ছিলেন যে এই পরিবেশ, এই মুহূর্ত